বন্ধুরে আমার, মারে খালারে বোনে আমার, বাপজনের আমার, তাকওয়া কত ভাইটাল জিনিস, কত মূল্যবান জিনিস। তাকওয়া মুমিনের এমন একটা সম্বল, এমন একটা সম্পদ। তাকওয়ার মাধ্যমে মানুষেরা দুনিয়াতে এবং কিয়ামতের মাঠে সম্মানিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াশীল ব্যক্তিদেরকে দুনিয়াতে এবং আখিরাতে সবচেয়ে সম্মানিত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস, রে পৃথিবীর মানুষেরা শোনো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি এমন একজন স্রষ্টা, যে স্রষ্টা তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী হতে সৃষ্টি করেছে। এবার বলবেন মাওলানা সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে একজন পুরুষ ও একজন নারী হতে মানুষদেরকে সৃষ্টি করলেন? দাও প্রভু দাও আমায় আবার, ওমর দারজ দিল, দাও প্রভু দাও আমায় আবার, ওমর দারজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও প্রভু দাও আমায় আবার, ওমর দারজ দিল, हम যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, हम যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও প্রভু দাও আমায় আবার, ওমর দারজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, দাও আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল, দাও প্রভু দাও আমায় আবার, ওমর দারজ দিল, সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিস্ময় আবার বলুক মারহাবা, সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিস্ময় আবার বলুক মারহাবা,
আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সময়, ও নর অটল পাহাড় সমূহ, ও নর অটল পাহাড় সমূহ, দাও সে মনের মিল, দাও প্রভু দাও আমায় আবার ওমর দারজ দিল, দাও প্রভু দাও আমায় আবার ওমর দারজ দিল। শ্রদ্ধেয় সম্মানিত ও যোগ্যতম উস্তাজুল মোহতারাম, যিনি আজকের সবার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার নানা যান, সামনে বসে থাকা বাপজানেরা আমার, ভাইরা আমার, এবং মজলিস থেকে একটু দূরেই অবলা সরলা সুশিক্ষিতা মা বোন ও ভগ্নীগণ, সর্বপ্রথমে আমরা সে মহান স্রষ্টার প্রশংসা করি যে মহান স্রষ্টার দয়ায় কৃপায় আজকে আমরা এই দিনী সভায় আসার এবং কোরআন ও হাদিসের কথা শোনার যিনি ক্ষমতা দিয়েছেন তা তিনার প্রশংসা করি। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিপ্লবী সামাজিক নেতা, বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া এটি হচ্ছে আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হলো বেঁচে থাকা, ভয় করা, সাবধান হওয়া ইত্যাদি। তাকওয়া এর পারিভাষিক সংজ্ঞা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ করতে আদেশ করেছেন সেগুলোকে আদেশ রূপে মেনে চলা, এবং যেগুলো কাজ করতে নিষেধ করেছেন সেগুলোকে নিষেধ রূপে মেনে চলে আল্লাহকে রাজি করিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়াকে বলা হয় তাকওয়া। তাকওয়া বা আল্লাহ ভীরুতা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাকওয়া কতটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোনো মানুষের ভিতরে আল্লাহর ভয় তাকওয়া যদি ঢুকে যায় তাহলে সেই মানুষটার দ্বারা গুনাহ হতে পারে। কথা বলেন, গুনাহ হতে পারে? গুনাহ হতে পারে না। এর নাম হচ্ছে তাকওয়া। তাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে, বিশেষ করে ঈমানদারগণ ব্যক্তিদেরকে আহ্বান করে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা তোমরা একমাত্র আল্লাহকে ভয় করে চলো, এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা দুনিয়াতে চলাফেরা করবে, চলাফেরা করাকালীন সদা সর্বদা রাত হোক দিন হোক আলোতে হোক যেখানে হোক না কেন, যে অবস্থায় হোক না কেন তোমরা আল্লাহকে ভয় করে চলবে। এর ঈমানদার গণেরা শোনো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না। বন্ধুরে আমার, মারে খালারে বনে আমার, বাপজানেরা আমার, তাকওয়া কত ভাইটাল জিনিস, কত মূল্যবান জিনিস। তাকওয়া মুমিনের এমন একটা সম্বল, এমন একটা সম্পদ, তাকওয়ার মাধ্যমে মানুষেরা দুনিয়াতে এবং কিয়ামতের মাঠে সম্মানিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াশীল ব্যক্তিদেরকে দুনিয়াতে এবং আখিরাতে সবচেয়ে সম্মানিত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস, রে পৃথিবীর মানুষেরা শোনো, ইন্না খালাকনা
খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি এমন একজন স্রষ্টা যে স্রষ্টা তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী হতে সৃষ্টি করেছে। এবার বলবেন মাওলানা সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে একজন পুরুষ ও একজন নারী হতে মানুষদেরকে সৃষ্টি করলেন? মারে খালারে বাপ জানে আমার কথাটাকে ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষ একজন নারী হতে মানুষকে কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহ। রে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা কিভাবে কেন তোমরা আমাকে অস্বীকার করে চলো? অথচ বান্দারে শোনো, ওয়াকুতুম আমওয়াতান, তোমরা মৃত্যু ছিলে, নিষ্প্রাণ ছিলে, তোমাদের কোনো প্রাণ ছিল না। আমি আল্লাহ ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী হতে সৃষ্টি করেছে। জি, আজকে বৈজ্ঞানিকরাও প্রমাণ করেছে যে একজন মানুষ দুনিয়াতে আসার আগে মৃত্যু ছিল, নিষ্প্রাণ ছিল, কোনো প্রাণ ছিল না। তাহলে ছিল কোথায়? ছিল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা ছিলে পিতার পৃষ্ঠ দেশে এবং মায়ের বক্ষ দেশে, অর্থাৎ এই জায়গাটাতে ছিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে নিয়ে আসব। তার কারণে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের একটা যৌবন ক্ষমতা দিয়েছে, এবং যৌবন ক্ষমতা কোথায় ব্যয় করবে, কোথায় খরচ করবে, আমি আল্লাহ তার কারণে বিবাহের ব্যবস্থা লাগিয়ে দিয়েছে। আরে পৃথিবীর মানুষেরা শোনো, ছিলে কোথায়, কিভাবে সৃষ্টি হলো ভালো করে শুনে নাও। তোমাকে দুনিয়াতে নিয়ে আসবো, তার কারণে আমি আল্লাহ তোমার বাবা এবং তোমার মায়ের কোথায় বাড়ি ছিল, কোথায় কি ছিল, আমি আল্লাহ তোমার বাবার এবং তোমার মায়ের বিবাহের ব্যবস্থা লাগিয়ে দিলাম। বান্দারে শুনো, দুনিয়াতে তোমাকে নিয়ে আসব, তার কারণে আমি আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিলাম। শুধু তা নয়, বান্দারে শুনো, তোমার বাবার জন্য ক্ষমতাটাকে বাড়িয়ে দিলাম তোমার মায়ের দিকে, এবং তোমার মায়ের জন্য ক্ষমতাটাকে বাড়িয়ে দিলাম তোমার বাবার দিকে, অর্থাৎ আকর্ষণ করে দিলাম। এবার তারপরে আমি আল্লাহ তোমার মায়ের এবং তোমার বাবার সঙ্গে একটা মিলন ঘটিয়ে দিলাম। বান্দারে শুনো, এই মিলন ঘটাতে গিয়ে আমি আল্লাহ তোমার পিতার পৃষ্ঠ দেশ থেকে স্পর্মজমগুলোকে নিলাম, এবং তোমার মায়ের বক্ষ দেশ থেকে আমি আল্লাহ অফামগুলোকে নিলাম। আর নেওয়ার পরে তোমার বাবা এবং তোমার মায়ের মিলনের মাধ্যমে আমি আল্লাহ দুটো পানিকে, দুটো বস্তুকে, বিভিন্ন জায়গায় ছিল, ভিন্ন জায়গাতে ছিল, আমি আল্লাহ দুটো বস্তুকে তোমার মায়ের গর্ভে রেখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা শুনো, তারপরে আমি আল্লাহ কি করলাম? ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, আমি আল্লাহ তোমাদেরকে মাটির উপাদান দিয়ে সৃষ্টি করেছে। বান্দারে শোনো, সুম্মা মিন নুতফাতিন, তারপরে ওটাকে বলা হয় নুতফা, অর্থাৎ তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে ওভামগুলো, স্পর্মজমগুলো, এবং তোমার মায়ের বক্ষ দেশ থেকে ওভামগুলো, এটা হলো নুতফা। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে রাখার পরে সেই পানিটাকে আমি আল্লাহ সুম্মা মিন আলাকাতিন, সেই পানিটাকে আমি আল্লাহ একটা রক্তের আকার করে দিলাম। দেখছেন আল্লাহর কি শান। আল্লাহ বলছে, বান্দা শোনো, শুধু এখান থেকে আমার কাজ শেষ হয় নাই। সুম্মা মিন মুজগাতিন, সে জমাট বাঁধা রক্তটাকে আমি আল্লাহ আস্তে
আস্তে আস্তে একটা গোস্তের টুকরো করে দিলাম। বান্দারে শুনো, শুধু তা নয়, ফাকাসাউনাল ইদাম লাহমা, আমি তোমাকে দুনিয়াতে নিয়ে আসব, যেখানে তোমার হাড়ের প্রয়োজন ছিল, যেখানে তোমার মাংসের প্রয়োজন ছিল, আমি আল্লাহ সেখানে হাড় মাংস দিয়ে আমি আল্লাহ সুন্দর তো করে একটা স্ট্রাকচার তৈরি করে আমি আল্লাহ তোমাকে বানালাম। বলুন নারে তাকবীর। আল্লাহ বলছে, বান্দা শুধু এখান থেকে আমার কাজ শেষ হয় নাই, বানানোর পরে সুম্মা ফে করারিম মাকিন, বান্দারে তোমাকে দুনিয়াতে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি আল্লাহ এত দয়াবান দয়ালু স্রষ্টা, তোমাকে বানানোর পরে দুনিয়াতে নিয়ে আসলাম না কেন? করোনা ভাইরাসের মতো কতগুলো ভাইরাস দুনিয়াতে চলাফেরা করে, তার কারণে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে নিয়ে আসলাম না। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার পরে এমন একটা জায়গায় রেখে দিলাম, যে জায়গাটার নাম হচ্ছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট, অর্থাৎ এমন একটা সুরক্ষিত জায়গা যেখানে, অর্থাৎ এমন একটা সুরক্ষিত জায়গায় যেখানে কোনো জার্ম পৌঁছাতে পারবে না।